চক্রান্ত তারা বিভিন্ন রকম খেলা করছে সেই হুজুর পাশের যুগ থেকে নিয়ে এখনো পর্যন্ত, কিয়ামত পর্যন্ত চলবে। কিন্তু আল্লাহ তার নূরকে পরিপূর্ণ করেই ছাড়বেন। আল্লাহ পাক একে টিকিয়ে রাখবেন, ইসলামকে এর বুলন্দ করবেন, ইসলামের সত্যিকারের যারা অনুসারী তাদের মাথা উন্নত করবেন। আল্লাহর প্রিয় বান্দাদের মর্যাদা আল্লাহ রাখবেন। এখন সবথেকে বড় প্ল্যান হলো বম্বিংয়ে, কামানে আর বাস্টারে কিছু হচ্ছে না, হবে না, তাই ফোন দিয়েছে। এই ফোন এতে সকলের ঘায়েল করে দিয়েছে, মুসলমান পরিবেশ খুব নষ্ট করে দিয়েছে। এ আলেম ওলামা যারা আজ আমার কথা বুঝতে পারছেন, কাউকে ছাড়েনি, বড় ফোন যাদের আছে কাউকে ছাড়েনি। এত সূক্ষ্ম, স্বামী স্ত্রী এমনকি প্রজন্ম নষ্ট করে দিচ্ছে। ভালো করে বুঝুন, মানে প্রজন্ম নষ্ট করা, ছেলে ফুলে বাচ্চা বাচ্চা ছেলেদের তাদের ওই ফোন দিয়ে এমন করেছে, ফোন না হলে তারা খাবে না, ঘুমাবে না। ছোট ছোট বাচ্চা গেম খেলবে, তাই জীবন নষ্ট, তাই চরিত্র নষ্ট একবার ছেলেবেলা থেকেই শুরু হয়ে গেছে। বুঝতে পারছেন না? ফোনে কত রকমের খেলা, কত রকমের ন্যাংটা ন্যাকেট, যা একবার ঘরে বসে বসে অন্য জায়গায় কামান দিয়ে মুসলমানদের মারতে হচ্ছে, মারতে হবে না, তাদের দিলকে মর্যাদা বানিয়ে দেবে, একবার আলেম থেকে নিয়ে আর নিচে পর্যন্ত। এই কত ভালো বুঝতে পারছো? ফোন খুললেই কী দেখতেছো বলো? ফোন খুললেই কী দেখতেছো বলো? খুললেই কী করে বাঁচবে? তাদের খেলা খুব কায়দা করে সব। আর কত রকম খেলা, এই একটা খেলা যে ওলামাদের কাছে বসতে সাধারণ মানুষকে পড়তে পারে। দেখো, বনি ইসরায়েলের যে আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ছিলেন, নবী ছিলেন আগের যুগে, আর উম্মতে মুহাম্মদের ওলামাদের সেই রকম মর্তবা আল্লাহ দান করেছেন। ওলামাকে আল্লাহ রসুল এই নবীর ওয়ারিস বলেছেন। নবীর তা পরিচিত সম্পত্তি নবীরা ছেড়ে যান না, ইলমের বিরাসত ছেড়ে যান, এই আলেমরাই বাসে। এদের থেকে সাধারণ মানুষ দিনের ইলম নেবে এদের কাছ থেকে। আর এদের থেকে আলাদা করার সমস্ত পরিকল্পনা ইসলামের শত্রুরা করছে, এই কথাটা মনে রাখতে হবে। এই নেটে দেখে নাও, এই ওর বলেছিল ইয়েতে সব পেয়ে যাচ্ছ, মুখে বলেছিল। আলেমদের কাছে আর যাবে না, ইলম কথা হবে মাদ্রাসায় হবে, মাদ্রাসায় পড়তে হবে না। মানে আলেমের সোহবতে যেন না যায়, গেলে মানুষ হয়ে যাবে, মানুষ হয়ে গেলে চক্রান্ত সব ধরা পড়বে। ভালো করে বুঝতে পারিস সব। এখানে সবাই তো আর মাকে কলামা নয়, কিন্তু মশলা ফতোয়া এগুলো আলেমদেরই কাজ, সাধারণ বেশধারীর কাজ নয়, যারা মুফতি নয় তাদের কাজ নয়। চুঁ আজ পাই ইলম বায়দ গদাখত, চু সমা আজ পাই ইলম বায়াদ গদাখত। মোমবাতির মতো তোমাকে গলে যেতে হবে, নিঃশেষ করে দিতে হবে ইলম অর্জন করার জন্যে। ইলম প্রকৃত ইলম অর্জন করা। মোমবাতি আগুন জ্বালিয়ে দাও, সে আস্তে আস্তে গলে পড়ে, তো নিজেকে গলিয়ে দিতে হবে সত্যিকারের ইলম হাসিল করা। চুঁ সমা আজ পাই ইলম বায়দ কে বেইলম খোদারা না তমাশা নাখত। যে বেইলম, যারা ইলম নেই সে কখনো আল্লাহকে চিনতে পারবে না। কী করছেন? আল্লাহ কোরআন পাকি যে আল্লাহ চেনার পরিচয়গুলো দেওয়া আছে বহু জায়গায়, সমস্ত আয়াত পাকি সারা বিশ্বে
কত আয়াত পাক আছে। আল্লাহ হচ্ছেন আমিন আয়াতি আল্লাহর কুদরতের নিদর্শন, এইরকম কত আয়াত পাক আছে, কত আয়াত পাক। আম্মান ইয়াবদুল খালকা কোন পারায় আছে? সুম্মা ইউঈদ কত পারায়? 20 পারার প্রথম আয়াত তো নাকি? হাফেজদের জিজ্ঞেস করছে, আলেমদের হচ্ছে, হাফেজদের হচ্ছে আজকে। 20 পারা ওখানে কতগুলো আছে নিয়ে এসো কোরআন পাক। আজ পায় ইলম কে বেইলিম না তমায়াফত খোদার আসে, বেইলিম আল্লাহকে চিনতে পারে না। এখানে আলিমের সহবতে হজ্জে কাবা করে না, তাহলে হজ্জে কাবা করবে, টাকা পয়সা থাকবে, সেখানকার এখন বই কেতাব বের হয়েছে, আবার সব তালিম দিচ্ছে হজের, বিভিন্ন জায়গায় হজে যাওয়ার জন্য ট্রেনিং হচ্ছে, তো হয়নি? তা জানতে কিছু বাকি আছে যে হজের রোকন কটা, হজের ওয়াজিব কটা? এই তো এটা জানলে তো হজ হয়ে যাবে। প্র্যাকটিস তো অনেক দিন তো চলছে সব। আমার ওজু আছে না ভাই? দিকে হ্যাঁ কি কি আইলাহ আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআ আমবাতনা বিহি হাদাইকা যাতা বাহজা আমা কানা লাকুম শাজাহা আইলাহুম মা'আল্লাহ বাল হুম কওমুন ইয়াদুলুন। কে আছে? কালকেই বলছিলাম না, কে শুনেছিলেন? কে আছে? সমস্ত আসমান, সত্যবক আসমান আর সত্যবক জমিন পয়দা করেছেন কে? শুনেছেন? কেউ দাবি করেছে? কার কথা ছিল এরকম? কালকে কথা বলেনি? আম্মান খালাক, আল্লাহ পাক বলছেন, সেটা তো আল্লাহ পাকের কথা। আম্মান, আরে কে আছে বলো? আসমান জমিনকে কে পয়দা করেছে বলো? ওয়ানজালা লাকুম মিনাস সামাই মা, এবং তোমাদের জন্য আসমানতে পানি বর্ষণ করে। কে? আরে সে কে? এটা কেটা? ফাম্বাত নবী, আমি তো করি হাদায়কা যাতা মানে শস্য শ্যামলে বাগানে ভরা, এ তো আমি তো গাই উৎপন্ন করি। কে রে? কে আছে রে? মা কানা লাকুম আন তুমবিতু শাজারাতাহা, ই কখনো হয় তোমাদের জন্যে? কেউ আছে এমন যে তোমার সেই একটা বৃক্ষকে উৎপন্ন করবে? আল্লাহ পাকের ভাষা দেখো, কোরআন পাকের ভাষা। আইলাহুম মা'আল্লাহ, কোনো কি মাবুদ আছে আর আল্লাহর সঙ্গে? বাল হুম কওমুন ইয়াদুলুন, এইসব মানুষ এরা কেমন? তারা আসল সত্য থেকে হটে যাওয়া জাতি, এরা হটে গেছে, মনুষ্যত্ব থেকে হটে। আম্মান জালাল কারারা ও জালা খিলাল আনহার, কে আছে গো তোমাদের জমিনকে এই স্টিলভাবে স্থাপন করে রাখবে? পানির উপরে তো ভাসছে, পানির উপরে ভাসছে। কে আছে গো? এত বড় কার শক্তি? ও জালা খিলাল আনহার, আবার সেই জমিনের মধ্য থেকে তিনি ঝর্ণা প্রবাহিত করবেন, এরকম কে আছে গো? ও জালা লাহা রাওয়াসিয়া, আর সেখানে পাহাড় পয়দা করে দিয়েছেন। দুটো পানির মধ্যে কে আছে? তার মাঝখানে একটা প্রভেদ প্রাচীর করে রাখে, পর্দা করে রাখে, প্রাচীর নয় পর্দা, দুটো স্রোত চলছে। হাজা
মিলহুন ওজাজ, আর তার আগে কি আছে? বাহিরেন, হ্যাঁ, দুটো সমুদ্রের মধ্যে প্রবেশ। কোনটা? একটা মিষ্টি পানি, একটা লবণাক্ত পানি। মারজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। দুটো পানি, একটা হলো লবণাক্ত পানি, একটা হলো মিষ্টি পানি। দুটো চলছে, দুটো স্রোত বইছে একই নদী থেকে। মিষ্টির পানিটা লবণাক্তের সঙ্গে মিশছে না, আর লবণাক্ত মিষ্টির সঙ্গে মিশছে না। বয়ে চলছে, নদীতে চলছে, কেউ কার সঙ্গে মিশছে না। এই মাঝখানে পর্দা, কোনো জিনিস ছাড়া কি রকম পর্দা দিয়ে রেখেছে? কার এরকম ক্ষমতা? এখান থেকে আধ্যাত্মিকের একটা মশলা, রুহানি জগতের এখান থেকে একটা বের হচ্ছে, ধরে রাখো সব। সেটা কি? এটা হলো মানুষের মনে ওয়াসওয়াস আসে, অনেক কুকথা মনে আসে। আমাদের বুজুর্গানদের তাজ যারা, তাদের কাছে প্রশ্ন করা হয়েছে, নামাজ পড়ি, তেলাওয়াত করছি, ভালো মনে তেলাওয়াত, ফের তার ভিতরে একটা এরকম কথা এসে গেল, দিলের ভিতরে খারাপ করে, সেই দিকে মন পড়ে গেল। নামাজের ভিতরে, ইবাদতের ভিতরে, তাই কী করে হয়? মুহাক্কিক আলেমদের কাজ এরকম। তিনি বলে, বাবা এতে কি আছে? কিছু কোনো অসুবিধা নেই তো, ভেঙে পড়ার কারণ নেই। এই বাহ্যিক জগতে সমুদ্রের মাঝখানে দুটো তো নদী চলছে, দুটো পানির ঝর্ণা চলছে, একটা মিষ্টি পানি, লবণাক্ত পানি, কেউ কার সাথে মিশছে না। আচ্ছা, কত আসবে তোমার দিলে আসুক না, আর তোমার হৃদয়ে আরেকটা ভালো স্রোত তো আল্লাহ তরফ থেকে আসছে, ও মিশতে পারবে না, ও তাকে নষ্ট করতে পারবে না। তুমি করে যাও, ওর কাজ করে যাও, স্রোত বউক, খারাপের স্রোত আসছে, আসুক, ও ঘাবড়াবার কোনো প্রয়োজন। মানুষের দিলে কুকথা যদি নেক আমলের সময় এসে যায়, কোনো ক্ষতি, সেখানে ভালো কথা আসছে। আল্লাহ একটা সমুদ্র চলছে, একটা নদীতে যদি চলে, আর তোমার দিল সে তো মহাসমুদ্র, সেখানে চলছে, তো তাতে কি আছে? বোঝা গেছে? আধ্যাত্মিক একটা মশলা, রুহানি মারিফাতের মশলা, এটা বোঝা গেছে? বলো, কঠিন বিপদে তুমি আছো, কঠিন অবস্থা একটা তো আছে। যে কোনো ব্যাপারে কঠিন অবস্থা, একটা কঠিন অবস্থা মানুষের। আম্মা ইউজিবুল মুত্তাররা, এটার মানে কি বলুন? আম্মা ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু, এটার মানেটা কি বলুন? ঘুমলে হবে না, মনে কিছু নেবেন না, এটা মানে বলছিলাম, এটা ভূমিকা করতে। কঠিন অবস্থার সম্মুখীন হয়েছেন, কঠিন অবস্থায় বিপদে বন্ধুকে চেনা যায় বলে না। এখন আপনার আছে, বন্ধু হবে সবাই, অনেক খরিদ্দার আসবে আপনার কাছে, এই রসকস পাবে, এই তো দুনিয়ার যেটা ব্যাপার। কিন্তু বিপদে, যখন আপনি সত্যিকার বিপদগ্রস্ত হবেন, আপনি অসহায় হয়ে পড়বেন, আর আপনারা দেখছেন যে আপনি তো খেলা ফেলার লোক হয়েছেন, তখন আপনজন হতে পড়বে সব। পরীক্ষা করে দেখে নেবেন, দেনায় পড়ে গেছেন, আগে চলছিল ভালো, সব বন্ধু ছিল সব, বিপদে পড়ে গেছেন, আর এত কঠিন বিপদ, আপনার জানের সমস্যা আছে, ফ্যামিলির সমস্যা আছে, সংসার ছেলেমেয়ের সমস্যা আছে, আর রোগের সমস্যা আছে। সেই রকম অবস্থায় আপনজন যাদের আপনি অনেক কিছু দিয়েছেন, সব হটে পড়বে, সব। এমনও ব্যাপার আছে, সেই সময় ইয়েও হটে যায়, স্বামী স্ত্রী সব হটাহটি কারবার হয়ে যায়।
এই দুনিয়া, বুঝেছেন? বলে একটা ঘটনা দেখেছিলাম, খুব স্বামী অসুখে পড়েছে, তা খুব ইয়ে করতেছে, খুব কান্নাকাটি করেছে। আর রাত্রিবেলা একটা কুকুর এসে একটা ফ্যানের যে হাঁড়ি থাকে তার ভেতরে মাথা আর ইয়ে হচ্ছে না। তারপরে সে নাড়ানাড়ি করছে, মনে করে আজরাইল এসে গেছে। পাশে শুয়েছিল, আমি নয় বই, বিবি এত ভালোবাসে, স্বামীকে এত ভালোবাসে, তোমার রোগ আমার আসুক, তুমি ভালো হয়ে যাও, সমানের কথা। যখন হাঁড়িতে কুকুর মাথা দিচ্ছে গো, এটা ওতে খুলবার চেষ্টা করছে, করে শব্দ হচ্ছে, মনে করে আজরাইল আসে। বলে চলো দাঁড়া, আমি ইউজিবুল মুত্তারা ইযা দাআহু একশাফাস। সেই সময় বলো, যখন বন্ধু বান্ধব সব হটে পড়তে, যে সব যাকে আশা করেছিলে চাইবে, গেলে পাবে, সব তো কেটে পড়তে, যে সব আমার দূরে পাঠিয়ে কেউ দিচ্ছে না, জীবনে আসবে, কথা স্মরণ রাখো। সেই সময় তোমাদের ডাকে কে সাড়া দেয়? এ প্রশ্ন করছেন আল্লাহ। আর তোমাদের তোমাদের সব অসুবিধাগুলো দূর করে দেয়, সমস্ত অসুবিধা তিনি সব চুকিয়ে দেন, দূর করে দেন, সব কষ্ট তোমার দূরীভূত করে। সেটা কি করে? আর ফের তোমাদের তো আল্লাহ পাক এই পৃথিবীর প্রতিনিধি করেছেন, কে করে তোমাদের বলো? ইলাহুম মা'আল্লাহ, আল্লাহর সঙ্গে আর কোনো মাবুদ আছে কি বলো? আরে বলবেন তো, তোমরা একটু আধটু কি এর দ্বারা জ্ঞান অর্জন করতে পারো না? আম্মান ইয়াহদিকুম ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর, এই জলভাগ এবং স্থলভাগের অন্ধকারে কে তোমাদের পথ দেখায়? রিয়াহ বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতিহি, বৃষ্টির পূর্বে একটু ঠান্ডা হাওয়া কে প্রবাহিত করে বলো? মানে মানে এত উত্তপ্ত প্রখর, সব উপর দিক হাঁ করে আছে, পানি আর হয় না, আর সেইরকম কড়া রোদ, মানে সব জ্বলে যাচ্ছে, এয়ার কন্ডিশনের কাজ আর হচ্ছে না, এইরকম অবস্থা, পশু পক্ষী বৃক্ষলতা সব ঝিমিয়ে পড়েছে। এইরকম রোদের অবস্থায় মেঘ করে এসছে, আর তার আগে হাওয়া, ঠান্ডা হাওয়া বসছে। বলো, ওই 1 মিনিটের ওই হাওয়াটা সারা দুনিয়াকে ঠান্ডা করে দেবে, ভালো করে। বৃষ্টি এখন আসেনি, সেইটাই বলছে, সেইটা হলো সুসংবাদের হাওয়া, বৃষ্টি হওয়ার। আমি ইউরসিলের রিয়াহ বুশরাম বাইনা ইয়াদাই রাহমাত, আল্লাহর রহমত পানি বর্ষণের আগে যে আল্লাহ পাক সুসংবাদের হাওয়া পাঠান, কে? ওই ঠান্ডা হাওয়াটা, বুঝে আসছে? ইলাহুম মা'আল্লাহ, বলো তো দেখি, আল্লাহর সঙ্গে কোনো মাবুদ? এই হলো জমা, কি বললাম বাবা? তোমাকে বলছে, হ্যাঁ, আমি কি কথাটা বললাম বলো? শুনবে কি করে? এখানে বসে আছো, কি চিন্তা করতে হচ্ছে তুমি? এই সকলে তো বলতে পারবে, তুমি বলতে পারবে না কেন? কিছু মনে করোনি, আমার কাছে এসো, কাছে এসো। রাগ করতেছ? এত মূল্যবান কথা আমি বলছিলাম, তুমি শোনোনি, আমি বুঝতে পারি তুমি বেখেয়াল হয়ে গেছো। বেখেয়াল হয়েছো তো বাবা, বেখেয়াল হয়েছো তো, অন্যদিকে খেয়াল গেছিল তো। এই বুঝতে পেরেছো? ইলাহুম মা'আল্লাহ,
তোমরা যে আল্লাহ শরীক করো যাদের সাথে, তার থেকে আল্লাহ অনেক ঊর্ধ্বে, আল্লাহ অনেক ঊর্ধ্বে। আম্মা ইয়াবদুল খালকা সুম্মা ইউঈদুহু, কে আছে বলো এই মখলুককে সৃষ্টি করে আবার ফের পুনরায় তার কাছে ফিরে যেতে হবে, এরকম কে আছে বলো? মিনাস সামাই ওয়াল আরদ, আর কে তোমাদের রুজি প্রদান করে আসমানের থেকে এবং জমিনের থেকে? বলো, আল্লাহর সঙ্গে কোনো মাবুদের আছে কি? আপনি বলে দিন মোহাম্মদ রসুল, আচ্ছা তোমরা বলো, যদি তোমাদের কোনো দলিল থাকে তাহলে নিয়ে এসো, তাহলে বুঝবো তোমরা সত্যবাদী। কি চ্যালেঞ্জ হবে ঠিক আর বলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এতে কি বোঝা গেল বল? মনকে করে সরল তুমি নামাজ রোজা করে যাও, দিল ঠিক করতে হবে আর নামাজ রোজাও করে যেতে হবে। এবার ঠিক মন বসছে না, সবসময় মন বসবে না, কিন্তু করে যেতে হবে, ওর মাঝখানেই আসবে, ওর মাঝখানেই ছাড়লে হবে না। তাহলে ওখানে যেখানে হযরত বলেছেন যে নামাজ রোজা জিকির ওজিফার এ মূল্যবিহীন, কখন? আর অন্যান্যগুলো আল্লাহর হুকুম শুনবে না যখন, সেই সময়। কিন্তু সত্যিকারে কি নামাজ রোজা করতে মানা করলেন হযরত? ভালো করবে স্যার, মনকে সরল করতে হবে, ত্রুটি মুক্ত করতে হবে, আর নামাজ রোজা করেও যেতে হবে। করে যেতে হবে বরাবর। বৃষ্টি হয়, তার ভিতরে কোনো এক সময় সে রহমতের বৃষ্টিটা হবে, যার দ্বারায় ছিপির ভিতরে মুক্তা জন্মাবে, যার দ্বারা হরিণের মধ্যে মৃগনামী আসবে, হাতির মাথায় গজমতি হবে, বাঁশঝাড়ে বংশলোচন জন্মাবে। এই বৃষ্টির মধ্যেই হয়, সব ফোটায় থাকে না সেটা, কিন্তু করে যেতে হবে। একটা সেজদা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, একটা সেজদা, আচ্ছা বেড়া পার। একটা সেজদায় খুশি হয়ে গেছেন আল্লাহ, খুশি হয়ে গেছেন আল্লাহ। বল পার হবে না তার বেড়া? সারা জীবন সেজদা করে আসছি, এত সম্মান আল্লাহ দান করে, মরে যাবার পরেও তার সম্মান বজায় রাখেন। মুসল্লিদের মরে যাওয়ার পরেও তার সম্মান বজায় রেখে যায়। বলে ওর সেজদার জায়গাগুলো সব কর্পূর দাও। গরিব এতিমকে ভুলো না, সাধ্য মতো দিয়ে যাও। গরিব এতিম এ করেছেন আল্লাহ, এর মধ্যে হিকমত আছে। এর জগৎ কেউ চালায়নি, আল্লাহ চালাচ্ছেন। আর তোমার গলার ঢোক নামাবে ওই গরিব এতিমরা, ওরা সব এতিমরা সব বয়কট করবে, ধর্মঘট করবে, আর কেউ তোমাদের সাদকা জাকাত নেবে না। কোথায় যাবে বল? একদিন জমিন তার ভান্ডার সব উপরে তুলে দেবে, তার ভিতরে যত সম্পদ আখরাজদের আরদাস কলাহা, কি আমার সময় হবে সময়, তখন আর নেবার লোক থাকবে না। কি হবে বলো? নেবার লোক না থাকলে কি হবে? আর তো জাকাত দিতে হবে, তো সাধ্য মতো দিয়ে যেতে হবে। মাল তোমার কাছে আর রাখবে, ঠিক আছে, রাখো, তোমার প্রয়োজন মতো রাখো, কিন্তু তাদের দাও, কিছু কিছু দাও। গরিব যারা, এতিম যারা, আল্লাহ চাইলে তোমাকে এতিম করতে পারতেন, বাপের ছায়া ছেলেবেলা থেকে তোমার মাথা থেকে তুলে নিতেন, সেটা তোমার কত কষ্টকর হতো।
তার নবীজি স্বয়ং এতিম, এতিমরা তাদের দুঃখ ভুলে যেতে পারবে নবীজিকে দেখে, যে আমার নবী তো এতিম, আমরাও তো একদিক থেকে ভাগ্যবান যে বাপ হারারা, আমাদের নবী এতিম ছিলেন, সেখানে মিলতে পারবে। বলো, যারা বাপের ছায়ায় আছে, বাপের কদর বুঝছে না, তারা কত ভাগ্যহীন বলো। হ্যাঁ, বাপের ছায়ায় আছে, বাপ যে কী জিনিস, মারা গেলে তবে তারা বুঝবে চিনবে। কিন্তু আমাদের তো এতিম হয়নি, আমার করেননি, তার মর্মটা বোঝা দরকার, তাদের ভুললে চলবে না। গরিব করেছেন, আমাকে গরিব করতে পারতেন, এখন যে ধনী সে তো গরিব হতে পারে, আর এখন যে গরিব সে তো ধনী হতে পারত, আল্লাহর ইচ্ছা সব। জাকাত দেবে হিসেব করে, এতিম মিসকিন সবাই, এতিম মিসকিন সবাইকে দিতে হবে। কিছু অংশ দিও তুমি দিনকে আল্লাহর বাঁচাবারে, আল্লাহর দিন বাঁচাবার জন্য কিছু অংশ আবার দিতে বলেছেন আল্লাহ। তার মানে সব গরিব কঙ্কাল দেবে, মাদ্রাসা মসজিদ এগুলো খানকা এগুলো চলবে কী করে, এখানেও দিতে হবে। এখানেও ওই এতিমের বাচ্চারা, ছেলেরা, গরিবের ছেলেরা, তারা খাবে দাবে, লেখাপড়া শিখবে, দিন জিন্দা হবে তাদের দ্বারা, মশলা সেখান থেকে শেখা হবে, তারা আলিম হবে, সেখানে তো আরও বেশি দেওয়া দরকার, আরও বেশি, ডবল নেকি পাওয়া যাবে। একটা গরিব হিসেবে তার সাহায্য হলো, আর একটা দিনের সাহায্য হলো। গরিব হিসেবে সাহায্য হলো বাচ্চা, গরিব ছেলে, এতিমের ছেলে, আর একটা দিনের সাহায্য করা হচ্ছে, ডবল নেকি হবে। আলিমের সহবত থেকে হজ্জে কাবা করে না, বুঝেছ? সত্যিকারের মুহাক্কিক আলিম হলে সে তো ওই শিক্ষা দেবে, বাবা তুমি ওই তৃতীয়বারের যে হজের পানি, জমজমের পানি, ওটা দিও না বাবা, এটা তোমার অহংকার, সব হজ তোমার পণ্ড হয়ে যাবে। এ কে বলবে? মুহাক্কিক আলিম ছাড়া কে বলবে? আর তার সহবতে সব শিখে না, নষ্ট করো না, হজটা নষ্ট হয়ে যাবে। মুহাক্কিক আলিমের কাছে না গেলে তোমার রুহানি রোগ যেটা আছে সেটা বলে দেবে, হজটা নষ্ট হবে না, পয়সা বেকার যাবে না, খাটনি বেকার হবে সব। হাজি হাজি সাহেব লেখো, আলহাজ লেখো, তাহলে আলহাজ যদি লিখতে হয় আর সালাত লেখো, তাহলে আর সব লেখো তোমার আগে। আলহাজ যদি লিখতে হয়, এটা হজ একটা রকম, আর তুমি তো নামাজি, তাহলে প্রত্যেক মুসলমানের তাহলে লিখতে হবে। তুমি হজ করে যদি আলহাজ লেখো, কবরের প্লেটে যদি তাতে যাও, এখন সে কবরে চলে গেছে, তবুও তার দুনিয়া বানিয়ে দেবে, ইনি আলহাজ অমুক, বুঝতে পারেনি? আল্লাহ এর বেশি আল মোমেন বলছে না কেন? মুসলমানের ইমান তো একটা আছে, শরীয়ত রকম, নামাজ তো একটা আছে, রোজা একটা আছে, আর জাকাত একটা আছে, হজ একটা। হজের বেলা আল হজ কেন? পয়সাওয়ালা কতজনের মেরেছে, পয়সা দেন, ফের আবার চাইতে গেলেও তার উপরে চোখ রাঙাবে। তাহলে এই হজটা আলেমের সহবত থাকলে নষ্ট হবে না, সত্যিকারে তার বুঝবে। তুমি নম্র হও, ভদ্র হয়, ওর পয়সাটা দাও, বুঝেছ? তোমার হজে থেকে আসার পরে যদি শুধু জামার হাজিব রুমাল থাকলে হবে না, আর জুব্বা থাকলে হবে না, এর সাথে এইগুলো থাকতে হবে। সে সত্যিকার নরম হয়েছে কিনা দেখতে হবে, সত্যিকার সকলের সাথে ব্যবহার তার কোমল হচ্ছে কিনা দেখতে হবে, লেনদেন তার সাফ আছে কিনা দেখতে হবে। মানব মনে ব্যথা দিয়ে নাজাত তুমি পাবে না। বলো, মানব মনে, এখানে সব আছে। আল্লাহর মোকাফেক্ষি হয়ে আল্লাহর কাছে সব দোয়া চান, আল্লাহ যেন আমার দ্বারায়
কারোর কোনো কষ্ট না হয়। হ্যাঁ, আমার দ্বারাই কারো কোনো কষ্ট নেই। মানব, তোমার ছেলে সে মানব নয়, তোমার মেয়ে মানব নয়, তোমার বাপ মানব নয়, তো মা মানব নয়, সব মানব তো নাকি? প্রতিবেশী মানব নয়, অমুসলিম মানব নয়। মানব মনে ব্যথা দিয়ে নাজাত তুমি পাবে না, বাস এইখানে। তার দ্বিতীয় লাইন, দিল बदस्त और हज व अकबरस्त आज हजारां काबा एक दिल बेहतरस्त काबा बुनियाद खलील आज रस्त दिल गुजर गाहे जलील अकबरस्त। মানব মনে ব্যথা দিয়ে নাজাত তুমি পাবে। যদি কথার দ্বারায়, কাজের দ্বারায় কেউ কষ্ট পেয়ে থাকে, সঙ্গে সঙ্গে ছোট হয়ে গেছে তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে, আর ভুলে যাও, আমাকে মাফ করে দাও। বুঝতে পারেন? এটা ছেলেরা বলবে কখন? যখন তোমার লাশটা গিয়ে খাটের উপর থাকবে আর জানাজা হবে, কাফন পরানো থাকবে, সেই সময় ছেলেরা বলবে আব্বা, আমার মা জীবনে চলার পথে কারো কিছু ব্যথা দিয়ে গেলে আর ক্ষমা করে দেন। বলো এটা কীরকম? তুমি আগে থাকতে করবে না, আর এটা কীরকম? এটা খুব ভালো হলো কি? একটু ভালো, তবুও বলতে যে না বলার থেকে একটু ভালো। কিন্তু বেশি ভালো কোনটা? সেই কারণে বিবির কাছ থেকেও মাফ চেয়ে নেওয়া দরকার। তবে খুব বাড়ালে হবে না, বিবিকে খুব বাড়ালে হবে না, এ মাথায় চেপে যাবে আবার। সব কাজে ব্যালেন্স চাই। ওরে বাবা বলে খুব কাবু করে ফেলেছি, এবার তার খাটিয়ে মারবে, কায়দা করে বলতে হবে, কিন্তু মাপ চেয়ে নিতে যাবার আগে অন্তত ক্লিয়ার করে নিতে হবে। ও কিছু মনে করে না, বেবি কিছু না মনে করার আছে, যে ভালো হওয়ার জন্য দোয়া করতে হবে বেবিদের। তোমার জীবনের সঙ্গী তো নাকি? আর কড়া কথা বলে ফেললে সেটাও ক্ষমাও চাইতে হবে, মনে ব্যথা দেওয়া যাবে না। ওদের অনেক মাপ রেখেছে তো আল্লাহ, ওদের অনেক মেয়েদের অনেক মাপ রেখেছেন আল্লাহ, তাই না? কি মাপ রেখেছে? ও তো এক তো বাঁকা হাড়ে তৈরি, একটু বাঁকা থাকবে, তারপরে নাকের সাথে আকল বা দিন বলা আছে, আর দিনের কমি আছে আর জ্ঞানের কমি আছে। দিনের কমি মানে এই রমজান মাসে যদি ওরা ঋতুবতিনী হয়, ওই দিনগুলোতে ওদের রোজা রাখা যাবে না, তবে এই রোজাগুলো কাজা করতে হবে, করে দিতে হবে। কিন্তু নামাজটা একদম পুরো মাপ। কত বড় মেহেরবান, এর দ্বারাই আল্লাহকে চেনা যায়। এটা তো করতে পারতেন আল্লাহ, যে নামাজগুলো ফের পড়ে দিতে হবে, কত ভারী হয়ে যাবে। শোনো না, এটাও তো তার নামাজ পড়তে পারে না, নামাজ পড়তে পারে না, তো সেটা আল্লাহর বিধান বলে পারে না, তো আল্লাহর বিধান মানলে সেটা কি পাবে না? ভালো করে বোঝো, আল্লাহর বিধান তো পালন করছে সে তো নামাজ পড়ছে না, সে তো পাগলি নামাজ পড়বার জন্যে। বুঝলো? আল্লাহ বন্ধ করে দিয়েছে, সেই কারণে পড়ে না। সে একজন, তোমাকে আমি হাত পা বেঁধে রাখবো, তোমাকে
আর তোমার নামাজ পড়তে যেতে দেবো নি, তখন আমি তোমার কাছে ভালোবাসা থাকবো। আর বলো, বাধার সৃষ্টি করছি, আমি নামাজ পড়তে দিচ্ছি না তোমার। তা নামাজি মুসল্লি লোকের নামাজের প্রতি একটা মায়া আছে, সে পরিস্থিতি আসে না বলে বুঝতে পারে না। হ্যাঁ, পরিস্থিতি আসলে বুঝতে পারে। কত তরফ আসবে। যা রোজাদার বলো, তার রোজা না রাখলে কত কষ্ট বলো, বুঝতে হবে। বুঝলে আল্লাহ অনেক ছাড় রেখেছে, এইটাই বোঝো না। এটা বুঝতে পারো নি, সব একসাথে বুঝবে কেন? তো ওই পোট দিচ্ছে না, আল্লাহ মাফ করে দিচ্ছে। আর তোমাদের 2,88,000 বছর জাহান্নামে থাকতে হবে এক ওয়াক্ত নামাজ কাজা করলে। 2 লক্ষ, এই বেনামাজিরা ভালো করে শুনে নাও, ছাড় নেই কিছু। 2,88,000 বছর জাহান্নাম বিনা কারণে নামাজ কাজা করলে। এতগুলো নামাজ 5-7 দিনে কত নামাজ হবে, এইগুলো যদি তাদের কাজা পড়ে যেতে হতো কত কষ্ট হতো বলো। প্রতি মাসের আবার এরকম, কত সুন্দর বিধান। এই জীবন কোরবান হয়ে যাওয়ার কথা। আল্লাহ ভালোবাসেন ওদের। উম্মে সালমা আম্মাজানের মধ্যে একজন আম্মা ছিলেন, নবীজির বিবি, আমাদের সমস্ত ইমানদারদের মা। উনি প্রশ্ন করেন, হুজুর জান্নাতে তো হরিদের মর্তবা অনেক, আর তাদের তো সৌন্দর্য অনেক, তা আমাদের কি হবে? আমাদের কি হবে? হ্যাঁ, তোমরা তাদের থেকে আরো অনেক বেশি পাবে, অনেক সুন্দরী হবে। সুবহানাল্লাহ। সমস্ত কিয়ামত পর্যন্ত সমস্ত নারীদের জন্য আম্মাজান উম্মে সালমার একটা কত সুন্দর ব্যবস্থা করে গেলেন, কত আশার বানিয়ে একটা দেয়া গেল। দেখো তো, হরিরা কি নামাজ পড়তে সেখানে? নামাজের একটা নূর তো আছে দুনিয়ায়। ওরা কি সেখানে রোজা করছেন? তোমাদের এই তোমরা তো রোজা করছো নারীরা, ইমানদার নারীরা, তো এই ইবাদতের একটা নূর নেই, এই যদি কোথায় যাবে? ফের তাদের পেটে বাচ্চা ধরতেছে, মানুষ করতে হচ্ছে, এসব নেই তো। সবগুলো যুক্ত হবে সবতে। সংসারের যা কিছু কাজ কাম, স্বামীর সেবা যত্ন, এগুলো কি তারা পাবে? এগুলো তো এক্সট্রা পাওয়া, তো আল্লাহর কাছে এক্সট্রা পাওয়া। ভালো বোঝো, ভালো ওই কোথায় গেল আল্লাহ। হ্যাঁ, স্বামীকে সাথে করতে হবে। তাহলে নারীদের অনেক ছাড় দিয়েছেন তো আল্লাহ, অনেক ভালোবাসেন ওদের। আর জ্ঞানের কম, এই কারণে মানে ভুলে যায়, মনে থাকে না ওদের মেয়েদের। হ্যাঁ, সেই কারণে ওদের গাওয়ার ক্ষেত্রে, ইসলামের শরীয়তে গাওয়ার ক্ষেত্রে একটা বেটা ছেলের সমান 2 নারী, বুঝেছ? সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে শরীয়তের বিধানে যখন কোর্টে সাক্ষী দিতে যাবে, তখন হয় 2 বেটা ছেলে দিতে হবে, আর নচেত 1 বেটা ছেলে যদি হয় 2 মেয়ে ছেলে, বুঝেছ? শাহাদাতের ক্ষেত্রে তো কমের জন্যে এটা কমই আছে। একবার মেয়ে ছেলেদের ব্যাপারে নবীজি বললেন, আমাকে দেখানো হয়েছে জাহান্নামের নারী অধিকাংশ, সেই কারণ তোমরা সব সাদকা করো। মানে মেয়েরাজে গিয়ে সেখানে জাহান্নাম পরিদর্শন করানো হয়েছে, মেয়ে ছেলেরা বেশি, খুব করে সাদকা করো, কেননা তোমরা
কিছু আছে, তোমরা কুফরি করো। কি কুফরি? আল্লাহর সঙ্গে কুফরি তো করি না। বলে না, তোমরা স্বামীর নাশকরি করো। স্বামীর তোমরা খুব বেশি করে সাদকা দাও। আমার বেশি রমণীকে আমি দেখতে পেলাম জাহান্নামে, খুব অধিকাংশ সংখ্যায়। আর তোমরা সব দান সদকা করো, যাতে শাস্তিটা কমে যায়। সদকা, খয়রাত, দান এইগুলো করো। ইন্নী উরিদু কুন্না আকসারা কুন্না ফিন্নার। আমাকে দেখানো হয়েছে যে তোমরাই অধিক খুব জাহান্নামে গেছো, সেই কারণে খুব সদকা করো, দান খয়রাত করো। তা মেয়ে ছেলেদের খুব দান খয়রাত করা দরকার। এই মাদ্রাসা আছে, এখানকার মেয়ে ছেলেরাও দান করতে পারে, ফায়দা পাবে। আর তারা আল্লাহর সঙ্গে কুফরি করে না, তার স্বামীর সঙ্গে নাশকরি করে। যা বলে সব এনে দেয় স্বামী, যেটা বলছে এনে দিচ্ছে। আবার এক সময় একটু 19-20 হয়েছে, একটু 19-20, হ্যাঁ সারা জীবন তুমি এরম করতেছ। একবারই মানে এক বালতি দূরে যদি এক ফোঁটা পয়জন এক ভাই এইটা করে। কি বুঝেছ? এই ওদের চরিত্র সম্পর্কে সচেতন থাকতে হবে, ধৈর্য ধরে নিতে হবে। কি করবে আর? মানে সমস্ত যা কিছু এত এনে দিয়েছিলে, এত খেদমত করেছিলে, এত ভালোবেসেছিলে, একেবারে শেষ করে দেবে একটা কথা। একবার না কেসে আকেল ওরা, ওদের মর্তবা আল্লাহ তোমাদের জন্যেই পয়দা করেছেন আল্লাহ নারী জাতিকে। শুকরিয়া আদায় করতে হবে, মর্তবা বুঝতে হবে। বুঝেছ? ঠিক আছে, কর। মানব মনে ব্যথা দিয়ে নাজাত তুমি পাবে না, সেই কারণে ওরাও মানব, ব্যথা দেওয়া যাবে না। দুদিকে ব্যালেন্স ঠিক রাখতে হবে। সবসময় ক্ষমা চাইবে ও পেয়ে বসবে, এটাও চলবে না। বুঝবে সব বুঝে নিতে হবে। ফরজের কাজ বাদ দিয়ে দিনের খেদমত হবে না। হুকুকের ব্যাপার আছে, জড়িয়ে আছে। তুমি দিনের কাজে চলে যাচ্ছ, কিন্তু ব্যবস্থা করে সব আসতে। তোমার জরুরি কর্তব্য, বাড়িতে তোমার হাঁস ফেলেছো, মুরগি ফেলেছো, তোমার গরু বাছুর আছে, তাদের খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। বুড়ি মা আছে, বাপ আছে, দেখার লোকের ব্যবস্থা করে দিয়ে প্রস্তুত থাকে, দিনের কাজ করবে যাবে। আলিমের সহবতে মশলা ফতোয়া শিখানো, এসব ওলামারা বলেছে। তো এইটা খেয়াল রাখতে হবে, জন্ম যখন রয়েছ তুমি মরতে হবে একবার। এইটা জীবনটা, প্রাণটা ভিতরে থাকার নাম হলো জীবন। এইটা বের হয়ে যাওয়ার নাম হলো মরণ। এ আল্লাহ পাকের পয়দা করা জিনিস। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মৃত্যু এবং তোমার জীবন দান করেছেন আল্লাহই পয়দা করেছেন, এর সৃষ্টিকর্তাও কেউ নয়, আল্লাহ। কি বলেন? ওই ইব্রাহিম সাল্লাম গেছেন নমরুদের কাছে, না মুসা গেছেন ফেরাউনের কাছে। বলে তোমার আল্লাহ কি করে? বলে আমার আল্লাহ বাঁচিয়ে রাখে, আমার আল্লাহ মারেন। বলে ও তো আমি করি। একজন লোককে ডাকলো, তার মেরে দিল, বলে আমি মারলাম। আর একজনকে ডাকলো, তাকে ছেড়ে দিল, এই তো বাঁচালো। ইব্রাহিম সাল্লাম নমরুদের কাছে দাওয়াত নিয়ে গিয়েছেন, বলে আমার আল্লাহ এরকম। আল্লাহ কীরকম? মারেন আর বাঁচান। কিন্তু একজন লোককে ধরে আর এ করলো। বলে বাহ, এ তো এত নিরেট মূর্খ, এ তাহলে অন্য উত্তর দিতে হবে। কে বললেন? ইব্রাহিম সাল্লাম নমরুদের কাছে গিয়ে কি, এই দেখো ও তো আল্লাহ, এ তো তুমি করলে,
এ তুমি হায়াত মহত মানে ওই তোমার হত্যার দ্বারা ওকে করেছেন আল্লাহ, আল্লাহই মেরেছেন এই খেলা। আচ্ছা তোমার আমার আল্লাহ পূর্ব দিক দিয়ে সূর্য উদয় করেন আর তুমি পশ্চিম দিক থেকে করো, পশ্চিম দিক থেকে ফাইন আল্লাহ ইয়াতি বিশামসে মিল মশরিক ফাতে বিহার মিনাল মাগরিব, তুমি পশ্চিম দিক থেকে সূর্য তোলো। ফব্বুহিত আল্লাযী কাফার, এই কাফের তখন বিহ্বল হয়ে পড়ল। জনম যখন রয়েছে তুমি মরতে হবে, কদিনের দুনিয়ার বেশি দিন নয়। এইটা ইস্তেহজার রাখতে পারলে কাজ হবে। যে দুনিয়া দাঁড়িয়ে যে মায়া মমতা মজ মানে ফুর্তি, এই মোহ সকলের সাথে থাকবে, এগুলো সম্পর্ক আল্লাহর সাথে করতে হবে। এইটাই এই কথা বলে, এই তো বেশি দিনের নয়, এই কয়েকদিনের কথার ভিতরে বেশি এইটাই আসছে। কদিনের দুনিয়ারে ভাই বেশি দিন নয়, জনম যখন রয়েছে তুমি মরতে হবে একবার। কদিনের দুনিয়ারে ভাই বেশি নয়, দুনিয়াদারির মৌজ মানে আয়েশ আরাম আর মায়া সকলের সাথে সম্পর্ক আর মোহ যে সম্পদ আছে এর প্রতি আমার আকর্ষণ, এইটা চলে গেলে আমার মোহভঙ্গ হয়ে যাবে। এসব কাটে। আল্লাহ তৌফিক দান করে।